বাচ্চারা যে স্কুলে যেতে এতটা পছন্দ করে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো টিফিন পিরিয়ডে টিফিন বক্সটা খুলে আজ মায়ের হাতের নতুন কী খাবার আছে সেটা টেস্ট করা। বাচ্চাদের খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে স্বাদ চেঞ্জ করে যদি একটু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খেতে খুব পছন্দ করে। সাথে যদি একটু হেলদি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যায় তাহলে তো কোনো কথাই নেই, স্বাদ স্বাস্থ্য দুটোই বজায় থাকে আর ওরাও খুব ভালোবেসে টিফিনটা শেষ করে ফেলে। ম্যাগি, পাস্তা এগুলো খুব একটা স্বাস্থ্যোপযোগী খাবার না হলেও ওদের তো বায়না চলতেই থাকে, কারণ স্কুলেও আর ৫ জন বন্ধুবান্ধবকে দেখে, তো বাড়িতে এসে ওরা বায়না করেই। তো সেক্ষেত্রে আটার ম্যাগি পাস্তাটা ইউজ করাটা খুব একটা খারাপ নয়, ওটা দেওয়াই যেতে পারে। এবং রান্না করার ক্ষেত্রে কিন্তু আমরা একটুখানি স্বাস্থ্য উপযোগী উপায়ে রান্না করতে পারি, যেমন ম্যাগির মশলাটা আমরা কখনো ইউজ করব না, টমেটো কেচাপের বদলে পাতিলেবুর ব্যবহার, এগুলো কিন্তু করাই যায়। মানডে টিফিনের জন্য বানিয়েছিলাম হোয়াইট সস হুইট পাস্তা, ভেজিটেবলস হিসেবে দিয়েছিলাম বেবি কর্ন আর স্প্রিং অনিয়ন, আর হোয়াইট সস বানানোর জন্য দিয়েছিলাম সামান্য ময়দা আর দুধ আর গ্রেট করা চিজ। ফ্লেভারের জন্য দিয়েছিলাম ব্রাউন সুগার, রক সল্ট, ব্ল্যাক পেপার, অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স। আর যেটা দিতে হয় সেটা হচ্ছে রসুন কুচি, এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। সবশেষে যেটা দিয়েছিলাম সেটা হলো সাদা তিল। আমরা কিন্তু সবাই জানি সাদা তেল কিন্তু বাচ্চা বড় সবার ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতির জন্য খাওয়া কিন্তু খুবই ভালো। বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে হোয়াইট সস হুইট পাস্তা বানিয়ে দেওয়াই যায়, খুব ভালো হয় খেতে। আর আমার লাড্ডুর যেহেতু অনলাইন ক্লাস চলছিল ভোটের কারণে, সেহেতু আর টিফিন বক্সে দেওয়ার কোনো ব্যাপার ছিল না। সবাই ভালো থেকো, আর এখানেই আমার কাস্টমার রিভিউ দেবে, সবাই নিজের কানে শুনে নাও। 2000 out of 2000